দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাবের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে বিভিন্ন সময়। এর ফলে বাহিনীটির বিলুপ্ত করার দাবি উঠেছে নানা সময়। এখন আবারও তা জোরালো হয়েছে। র্যাব বিলুপ্ত করতে আদালতে মামলা হয়েছে। এমন পরিস্থিতিতে র্যাবকে কি বিলুপ্ত করবে সরকার? 2018 সালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল ক্রসফায়ারে নিহত হওয়ার ঘটনায় একটি ফোন রেকর্ড ফাঁস হলে দেশজুড়ে তুমুল সমালোচনার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তাছাড়া 2014 সালে নারায়ণগঞ্জের 7 খুন কিংবা 2011 সালে র্যাবের গুলিতে পা হারানো কলেজ ছাত্র লিমনের ঘটনা নানা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে এই বিশেষ বাহিনীকে। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর গুমের সাথে জড়িত থাকার একাধিক অভিযোগ উঠেছে র্যাবের বিরুদ্ধে। গত 12 নভেম্বর দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর ক্ষতিপূরণ ও র্যাবকে বিলুপ্তের দাবি জানিয়ে অভিযোগ দাখিল করেন র্যাবের গুলিতে পা হারানো যুবক লিমন হোসেন। এছাড়া নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের এলিট ফোর্স র্যাবকে বিলুপ্ত করার দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি খোলা চিঠিও দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, র্যাব প্রতিষ্ঠার পর থেকে যতগুলো মানবতা বিরোধী ঘটনা ঘটেছে সেগুলো তদন্ত করা জরুরি। র্যাবের বিরুদ্ধে এসব অভিযোগের প্রেক্ষিতে কিছুদিন আগে সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন। সেখানে তারা বলেন, গত 1.5 দশকে আওয়ামী শাসন আমলে 1006টি গুমের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে 400টি খতিয়ে দেখা হচ্ছে। সেগুলো থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলেও জানানো হয়। বিতর্ক ছাড়া মুদ্রার উল্টো পিঠের ঘটনা রয়েছে বাহিনীটির। বিভিন্ন সময় অভিযান পরিচালনার মধ্য দিয়ে শীর্ষ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে ইতিবাচক বহু উদাহরণ রয়েছে র্যাবের। তাই বাহিনীটি বিলুপ্ত না করে সংস্কারের পক্ষে মত দিয়েছেন অপরাধ বিশেষজ্ঞগণ। দি আর্ম পুলিশ অর্ডিন্যান্স 1979 অনুসারে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ আনসার ও বিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্টগার্ড সদস্যদের নিয়ে 2004 সালের 26 মার্চ র্যাব গঠিত হয়। বাহিনীটির সদর দপ্তর ঢাকার উত্তরায় অবস্থিত। আহমেদ কৌশিক, দেশ বর্তমান।